হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ আমার রাসূলকে কতটা ভালোবাসে। একটা করে তীর নিজের শরীরে নেয়, শরীরটা বড্ড রক্তাক্ত হয়ে যায়। আবার একটা করে বর্ষা শরীরের উপরে লাগে। হাইরে তালহা ইবনে উবাইদুল্লাহ এইভাবে শরীরে রক্তাক্ত করতেছিল। ডান হাতে তরবারি চালায় আব্দুল্লাহ ইবনে কোমা। ডান হাত পড়ে গেলে আল্লাহর রাসূলের পতাকা বাম হাতে ধরে, বাম হাত কেটে গেল, বাহু দিয়া মুসাব ধরে। হাইরে মুসাব সুন্দর কারি, এত সুন্দর তিলাওয়াত, আল্লাহর রাসূলের মতো সিহারা। ওই মুসাব জমিনের উপরে পড়ে গেল, বাহু দিয়া পতাকাটা ধরলো। আব্দুল্লাহ ইবনে কোমা শরীরটারে দুই ভাগ করে দিল, মুসাব জমিনের উপরে পড়ে গেল। আব্দুল্লাহ ইবনে কোমা বিশ্বনবীর সিহারার মতো মনে করে ঘোষণা করল, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে হত্যা করা হয়েছে। এই সংবাদ মদিনাতে পৌঁছে গেল। গোটা উহুদের ময়দানে আল্লাহর রাসূল নাই, আল্লাহর রাসূল নাই, এই সংবাদ পৌঁছে গেল। লাইন শাকারতুম লা আযীদান্নাকুম। বান্দা, তোমার জীবনে হর্ষে বিষাদে, আনন্দে দুঃখে আমি যাদেরকে ভালোবাসি, যেই বান্দা বান্দি আমি রবকে নিজের ভালোবাসাটুকু উজাড় করে দিয়েছে, যেই রবের ভালোবাসায় ওই ফজরের সময়, তাহাজ্জুদের সময় এত কষ্ট করে শীতের ভেতরে, কুয়াশার ভিতরে বিছানার লেপ ছাড়তে চায় না, শরীরের ইচ্ছা আর একটু বিছানায় থাকো, রগ রিসা আত্মার ইচ্ছা, নফসের ইচ্ছা আর একটু সময় বিছানায় থাকো। কিন্তু যখনই আমার আল্লাহর সুরে মসজিদের মেম্বর থেকে মুয়াজ্জিন রব্বি কারিমের সুরে ডাক দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, বান্দা তুমি জাগ্রত হও, তুমি যে নিদ্রায় গেছো, তুমি যে ঘুমে আচ্ছন্ন আছো, ওই ঘুমের চাইতে নামাজটা বড় উত্তম। বান্দার মুখ থেকে যখন এই ডাক শুনে মানুষ দৌড়ে দৌড়ে আরামের বিছানাকে হারাম করে, যেই রবকে কলিজা দিয়ে ভালোবেসে মোহাব্বত করে ওই আরামের বিছানাকে হারাম করে ঠান্ডা পানি দিয়ে উজু করে মসজিদের দরওয়াজায় বলে, আল্লাহুম্মা ফতহি আবওয়াব রাহমাতি, তোমার দরজাটা, রহমতের দরজাটা উন্মুক্ত করে দাও। আমার আল্লাহ ফেরেশতাদের সামনে ফকর করে বলে, দেখো তোমরাই তো বলেছ দুনিয়াতে ইবাদত করার জন্য আমার মাখলুকাত, শ্রেষ্ঠ মাখলুকাত প্রতিনিধি পাঠানোর প্রয়োজন কি? দিনরাত 24 ঘন্টা আমরা তো তোমার ইবাদত করি। কিন্তু দেখো আমার বান্দারা, তোমরা বলেছিলে দুনিয়াতে মারামারি করবে, কাটাকাটি করবে, দুনিয়াতে অন্যায় অবিচার করবে, রক্তাক্ত করবে। পূর্বের 2 পর্বের জিন জাতিরা যেইভাবে দুনিয়াটাকে একটি নৈরাজ্য সৃষ্টি করে গোটা দুনিয়াটাকে ধ্বংস করার উপক্রম করেছিল, তোমার এই মাকলুকাত, তোমার এই শ্রেষ্ঠ মাকলুকাত প্রতিনিধিরা দুনিয়াতে মারামারি কাটাকাটি করবে। আমার আল্লাহ তখন আরশে আজিম থেকে ফেরেশতাদের সামনে আমার আল্লাহ ফকর করে বলবে, দেখো আমার ইনসান, আমার আশরাফুল মাকলুকাত, আমার মাহবুব বান্দা, আমার মাহবুব বান্দি দুনিয়ার সমস্ত আরামকে হারাম করে দিয়া আমি রব্বি কারিমকে খুশি করার জন্য ওই ঠান্ডা পানি দিয়ে উজু করে মসজিদের দরওয়াজায় এসে আল্লাহুম্মা ফতহি আবওয়াবা রাহমাতিক বলে আমার রহমতের দরজা উন্মুক্ত করে দিতে চায়। আমি আল্লাহ বলে দিলাম, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম। আমার বান্দা আমারে ভালোবাসে, ওর চতুর্দিক দিয়া, সামনে পিছনে, ডান দিক দিয়ে, বাম দিক দিয়া, নিচ থেকে ওপর দিক থেকে আমি আল্লাহ ওরে রহমতের চাদরে ঢেকে দিয়া আমি আল্লাহ ওরে জান্নাতের মেহমান হিসেবে কবুল আর মঞ্জুর করে নিলাম। চিৎকার করে বলে আলহামদুলিল্লাহ। বাবা গো, সেই মাহবুব বান্দা বান্দিরা এখানে উপস্থিত হতে পেরেছি, যেই মহান রব্বুল ইজ্জত আমাদেরকে এখানে এত সুন্দর মজলিসে বসে ঠান্ডার ভেতরেও কোরআনের কথা শোনার জন্য কবুল আর মঞ্জুর করে, হয়তো এটাই আমাদের জন্য জান্নাতের ওসিলা করে নিয়েছেন। সেই মহান রবের কাছে আমরা হৃদয়ের সমস্ত ভালোবাসা দিয়া বুক মুখ উজাড় করে আর একবার কালিমাতুশ শুকুর পড়ছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ।
অতঃপর দরুদ সালাম পেশ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আম্বিয়ে কুল শিরভূষণ আরবের মরুদুলাল আকে নামদার তাজিদ আলী মদিনা সরওয়ারে দো কায়নাত সরকারে দো আলম জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মুআজ্জাজ হাজিরিন, আজকে এই চিকাশি মাদ্রাসার কোরআনের মাহফিলে এসে আমরা কি সকলে খুশি? একটু সমস্বরে জানান, শেষের মানুষরা আমরা কি সকলে খুশি? আল্লাহ রাব্বুল আলামিন এই সময় এই শ্রম আমার আল্লাহ কবুল করে নিয়া আখিরি মোনাজাতে আজকে অনেকেই এখানে উপস্থিত হতে পেরেছি 2024 সালের 12ই ডিসেম্বরে জুমার রাত্রি, বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে। কিন্তু একটু লক্ষ্য করে দেখুন, গত বছরে এই কোরআনের মাহফিল হয়েছিল, কি বলেন হয় নাই? বলুন তো, আজকে যারা এখানে বসে আছি, গত বছরের মাহফিলে যারা ছিলেন, আজকে কি সকলে আসতে পেরেছি? আবার আগামী 2025 সালে আবার এই কোরআনের জান্নাতের বাগান বসবে। বলুন তো, আমরা কি সকলেই থাকতে পারবো? সুতরাং যেহেতু আমাদের এই গ্যারান্টি নাই, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আমার আল্লাহ বলে সকলকে বারবার স্মরণ করে দেয়, গোটা বিশ্বের মানুষ, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আমি কি তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি? তোমাদের কি আমার কাছে ফিরে আসতে হবে না? আমার আল্লাহ প্রশ্ন করেছেন, বান্দা আমি তো তোমাদেরকে এমনি এমনি দুনিয়াতে পাঠাই নাই, তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা, জিন জাতি এবং ইনসান জাতি আমি তোমাদেরকে বলি, আমি আল্লাহ তোমাদেরকে ইবাদতের জন্য দুনিয়াতে পাঠিয়েছি। যখন থেকে তোমাদের বুদ্ধি হবে, দুনিয়াতে আকলটা খুলে যাবে, দুনিয়াতে বুঝতে শুরু করবা, ওই ছোট্ট ছোট্ট সন্তানের মতো 8 থেকে 10 বছর, 10 থেকে 12 বছর যখন বয়স হবে, দুনিয়া নামক বিষয়টা, আলমে আসবাবের বিষয়টা তুমি বুঝতে পারবে। তখন তোমার কাছে ওই সময় থেকে আমি আল্লাহ একটি নির্দেশনা জারি করে দিলাম, সেটা হলো ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু। বান্দা, আমার ইবাদতের সঙ্গে তুমি তোমার জীবনকে লাগায় দেবা। তুমি যদি তোমার জীবনটা ইবাদতে অতিবাহিত করতে পারো, বান্দা বান্দি, আমি তোমার জন্য একটি সুমহান বাগান সৃষ্টি করেছি। আমার আল্লাহ বলেন, লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতে হুমুল ফায়েজুন। গোটা বিশ্বের মানুষ জান্নাতীদের চরিত্র আর জাহান্নামীদের চরিত্র, জান্নাতীদের কর্মকাণ্ড আর জাহান্নামীদের কর্মকাণ্ড এক হবে না। দুনিয়াতে পাঠিয়েছে ইবাদতের জন্য, তোমাদের উদ্দেশ্য থাকবে, যেহেতু আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি দুনিয়াতে পাঠাই নাই, ইরজু ইলা রব্বি, আমি রবের কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। যখন তোমাকে পাঠিয়েছিলাম তখন তোমার দাদা আগে এসেছিল, তারপরে তোমার বাবা এসেছিল, তোমার বাবার পরে তোমার সন্তান এসেছে, তোমার সন্তানের পরে নাতি আসবে। কিন্তু যখন যাবার সময় হবে, কখনো বাবা আগে যাবে, সন্তান পরে যাবে, নাতি আগে যাবে, দাদা নানা পরে যাবে। এই যে আসার সিরিয়ালটা দিয়েছি, কিন্তু যাবার যেহেতু সিরিয়াল নাই, তোমরা যেই জায়গায় যাবে, সামনে তোমাদের জন্য যেই জায়গা অপেক্ষা করছে, ওই জায়গা হলো আলমে বারজাক, ওই অন্ধকার কবর। এরপরে তোমাদেরকে যেই জায়গায় যেতে হবে সেটা হবে আলমে আখিরাত, ওই আখিরাতের জগৎ, যেখানে আমার আল্লাহ আহকামুল হাকিমিন হিসেবে গোটা বিশ্ববাসীর বিচারের আসনে আমার আল্লাহ বসে যাবে।
আল্লাহ রাব্বুল আলামিন বলবে লিমানিল মুলকুল ইয়াউম, গোটা বিশ্বের মানুষেরা রে, দুনিয়ার জিন্দেগিতে হায়াত দিয়েছিলাম, যৌবনকাল দিয়েছিলাম, তরুণকাল দিয়েছিলাম, অর্থ উপার্জনের ব্যবস্থা করেছিলাম, তোমার আর্থিক অবস্থা, তোমার অর্থ কোথায় ব্যয় করেছো, তোমার সম্পদ কোথায় ব্যয় করেছো, তোমার সময় কোথায় ব্যয় করেছো। যুবকদের জন্য আমার আল্লাহ বলবে তোমার ওই যুবকের সময়টা কি? তোমার ফেসবুক আর টুইটার আর ইউটিউবের জন্য আমি তোমার সৃষ্টি করেছিলাম বান্দা, আমি তো তোমাদেরকে ফরমান জারি করেছিলাম ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু, বান্দা তুমি তোমার ইবাদতের জন্য আমি আল্লাহ তোমার সৃষ্টি করেছি। তুমি কি কোরআনটারে অনুধাবন করেছো? 6666 অথবা 6236-62 যত আয়াত মালাই হোক, সুদীর্ঘ 23 বছরের নবুয়তি জিন্দেগিতে আল্লাহ লৌহে মাহফুজ থেকে সর্বপ্রথম বাইতুল ইজ্জাতে কোরআনটারে নিয়ে সুদীর্ঘ 23 বছরে গোটা জাতির জন্য শ্রেষ্ঠ মুজিজা এই কোরআনুল কারীমকে আমি আল্লাহ নির্ধারণ করেছি। পাতায় পাতায়, অক্ষরে অক্ষরে, প্রতিটা সেন্টেন্সে, আয়াতে আয়াতে আমি আল্লাহ নির্দেশমালা জারি করে দিয়েছি। বান্দা তুমি যদি ওই নির্দেশগুলি মেনে চলো, আমি আল্লাহর কর্মসূচিগুলি মেনে চলো, তাহলে আমি আল্লাহ আবার তোমাদেরকে হাবল ধরে ধরে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, ঐক্যবদ্ধ হয়ে তোমরা যদি আমি আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো, আমি তোমাদেরকে আবার হাবল ধরে ধরে ওই জান্নাতে নিয়ে যাব। চিৎকার করে বলি আল্লাহু আকবার। বাবা গো, দুনিয়াতে এসেছি ইবাদত করব, কিন্তু লক্ষ্যটা হলো পূর্বের যে হযরতে আদম আলাইহিস সালাতু সালাম যেই জান্নাতে ছিল, আমাদেরকে ওই জান্নাতে যেতে হবে। চিৎকার করে বলুন ঠিক কিনা? দুনিয়াতে যাই করি, এই যে সময় দিচ্ছি, আজকে যদি 12টা পর্যন্ত, 12:30 আখিরি মোনাজাতে আমাদের বাবা মা, আত্মীয় স্বজন যারা কবরে পড়ে আছে, দুনিয়ার হায়াতি জিন্দেগি শেষ হয়েছে, মালাকুল মৌতের সঙ্গে দেখা হয়েছে। বাবা গো, কবরে যে আর একটা বার রব্বি কারিমকে সেজদা দিতে পারবে না, আমুলে সলেহ করতে পারবে না। দুনিয়ার জিন্দেগির সঙ্গে সঙ্গেই আমুলটা তাদের বন্ধ হয়েছে। 3টা আমুলের কথা জানি খোলা আছে, তো ওই আমুলটা আমাদেরও যে কোনো সময় বন্ধ হতে পারে। কিন্তু এই আমুল বন্ধ হওয়ার আগে, মালাকুল মৌতের সঙ্গে দেখা হওয়ার আগে আমাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিতে হবে। আমার আল্লাহ কোরআনুল কারিমে সূরা সফের যেই 10 নম্বর আয়াত পড়েছি, ওই আয়াতটা আমাদের জন্য কতটা জরুরি, আমার আল্লাহ কি বলেছেন আমাদের কি শুনতে একটু মনে চায় না? আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। গোটা বিশ্বের মানুষেরা রে, যারা ঈমান এনেছো আল্লাহর প্রতি, যারা ঈমান এনেছো রাসূলের প্রতি, আমি তোমাদের কি এমন একটি ব্যবসার কথা বলবো না, এমন একটি তিজারার কথা বলবো না, এমন একটি কর্মপদ্ধতির কথা বলবো না। তিজারা মানে শুধু ব্যবসাই নয়, তোমাকে কর্মপদ্ধতি, তোমার একই পদ্ধতিতে আল্লাহর জান্নাত প্রাপ্তি হবে। আমি আল্লাহ তোমারে কি সেই কৌশল জানাইয়া দিব না? আমার আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমার আল্লাহ স্পষ্ট করে বললেন, আমি কি তোমাদেরকে এমন একটি তিজারার কথা বলবো না? আল্লাহ ব্যবসার কথা বলেছেন, কারণ দুনিয়ার জমিনে আমরা ব্যবসারে বড্ড আঁকড়ে ধরি। ব্যবসাটার ভেতরে আমার আল্লাহর রহমতের 9 গুণ রহমত, 10 গুণ রহমতের 9 গুণ রহমত ব্যবসার ভেতরে দিয়েছে। আমার আল্লাহ ওইটাই স্মরণ করে দিয়া মুমিনদেরকে সতর্ক করলেন, মুমিনেরা, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো না যেই ব্যবসাটা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে আর তোমাদেরকে জান্নাত দান করবে? কি ব্যবসা? আমার আল্লাহ বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার আল্লাহ স্পষ্ট করে বললেন, বান্দা, ঈমান আনো আল্লাহর প্রতি। কার প্রতি? জোরে বলুন, ঈমান কার প্রতি আনতে হবে?
আল্লাহর প্রতি। এরপরে ঈমান আনো রাসূলের প্রতি, ঈমান আনতে হবে রাসূলের প্রতি। 3 নাম্বার কর্মসূচি হলো ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। বান্দারে, তোমাদেরকে জিহাদ করতে হবে জান আর মাল দিয়া। কি দিয়া? জোরে বলুন, কি দিয়া? জান আর মাল দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের কথা বললেন। গোটা বিশ্বের মানুষদেরকে জিহাদ করলে কি পাবো? জান্নাত পাবো। কি পাবো? জোরে বলুন, জান্নাত পাবো। তিরমিজির 2526 নম্বর একটা হাদিসে আমার রাসূলকে হযরত আবু হুরায়রা আমার রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জান্নাতটা কি দিয়ে তৈরি? আমার রাসূলকে হযরতে আবু হুরায়রা জিজ্ঞেস করলেন। বিশ্বনবী বললেন, ও আবু হুরায়রা, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটা 8খানা দরওয়াজা, বুখারীর বর্ণনায় এসেছে জান্নাতের 8টা দরওয়াজা। একটা দরওয়াজা হবে মক্কাতুল মুকাররমা থেকে বাহরাইনের হাজার পর্যন্ত, এত বিস্তারিত একটা দরওয়াজা হবে। আমার রাসূল বলেছে ওই জান্নাতটা স্বর্ণ দিয়া আর রৌপ্য দিয়া আল্লাহ তৈরি করেছে। শুধু এটাই নয়, গোটা বিশ্ব, গোটা দুনিয়াটা বিক্রি করলেও জান্নাতের একটা ঘোড়ার চাবুকের সমান আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের একটা ঘোড়ার চাবুকের যেই মূল্য, গোটা পৃথিবী বিক্রি করলেও ওই মূল্যটা দুনিয়াতে কোনো কিছু দিয়ে হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জান্নাত, এই জান্নাতের জন্য আমরা লালায়িত। আমার আল্লাহ বললেন ওই জান্নাত তোমাদের জন্য নির্ধারণ করা হবে। কর্মসূচি হলো আল্লাহর ওপরে বিশ্বাস স্থাপন করতে হবে, 2 নম্বরে রাসূলের ওপরে, আর 3 নম্বর কর্মসূচি হলো ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। জান আর মাল দিয়ে জিহাদ করতে হবে। শুধু জান দিলে হবে না, মালও দিতে হবে। মাল দিলে হবে না, জানও দিতে হবে। অর্থাৎ জান আর মাল যখন দুটো এক জায়গায় হবে, তারপরে তোমাদের জন্য না জান্নাত নির্ধারণ হবে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের সাহাবাই কেরাম এই জান্নাতের জন্য বড় পাগল ছিলেন। বিশ্বনবীর সাহাবাই কেরাম দ্বিতীয় হিজরিতে আল্লাহ রাসূল 53 বছর বয়সে মক্কা থেকে মাইগ্রেট করে হিজরত করে মদিনায় গেলেন। মক্কার মানুষেরা আমার রাসূলকে বুঝতে পারল না। তৎকালীন আবু জেহেল, উতবা, সাইবা, ওই উমাইয়া ইবনে খালদ, এরা সকলেই ষড়যন্ত্র করল আখিরি জামানার পাইগাম্বার মাহারা ইয়েতিম নবীরে 40 বছর নবুয়ত প্রাপ্তির পূর্বে মক্কার মানুষেরা এত মহাব্বত করত, ভালোবাসত। আল আমিন বলে যারে ডাকত, মোহাম্মদ বিন আবদুল্লাহর চাঁদের মতো পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর চেহারাটা ওই মক্কার মানুষেরা দেখে এত আনন্দিত পুলকিত। তার চারিত্রিক গুণাবলী, তার সত্যবাদিতার, ন্যায় পরায়ণতা, অন্যায়ের বিরুদ্ধাচরণ আর ন্যায়ের পক্ষে কাজ করা, এতিমদের পক্ষে, ওই নির্যাতিত মজলুমদের পক্ষে আল্লাহর রাসূলের কর্মকাণ্ড 40 বছরের আগে সকলেই প্রশংসা করত। কিন্তু আমার আল্লাহ 40 বছর বয়সে হীরা গোয়ায় যখন নবুয়তের দায়িত্ব দিল, তখন থেকে মক্কার ওই মানুষেরা আমার রাসূলকে বুঝতে অক্ষম হলো। আমার রাসূল বলে, তোমাদের সঙ্গে আমার সম্পর্ক হলো। তিরমিজির 2382 নম্বর হাদিসে আমার রাসূল বলে, গোটা উম্মতের সঙ্গে আমি আখিরি জামানার পাইগাম্বারের এমন একটি উদাহরণ মেসাল হলো, আমি তোমাদের কোমরে ধরে ধরে জাহান্নামের আগুন থেকে আমি তোমাদেরকে বাঁচাইতে চাই। মক্কার মানুষেরা লাত মানাত উজ্জা হবল ওই 360টি মূর্তির পূজা না করে এক রব্বে কারিমে, এক আল্লাহকে রব বলে স্বীকার করো। আর আমি আখিরি জামানার পাইগাম্বার জনাবে
মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা তাকে স্বীকৃতি দিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আমার স্বীকৃতি দাও। আমার রাসূল বলল, ও মক্কার মানুষেরা, আমি তোমাদের কাছে এসেছি আখির জামানার পয়গম্বর, আমি তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করতে চাই। আমি আখির জামানার পয়গম্বরকে তোমরা একবার স্বীকার করে নাও, ওই রবকে লা ইলাহা থেকে উচ্চারণ করো, লাত মানাত উজ্জা হবলের পূজা ছেড়ে দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি হব। ও মক্কার মুশরিকেরা, যারা মূর্তি পূজা নিয়ে ব্যস্ত হয়ে আসো, সকলকে দিনের দাওয়াত দেয়। আল্লাহ রাসূল সকলের কোমরে ধরে ধরে মক্কার মানুষদের কাছে মুখে মুখ লাগাইয়া বলে, তোমরা তো আমারে ওই 40 বছর পূর্ব জিন্দেগিতে এত ভালোবাসতা, আমি তোমাদেরকে সমস্ত নবী, আউয়ালুন নবী নূহ থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত লক্ষাধিক নবী রাসূলদের, লক্ষাধিক নবী রাসূলেরা যেই পয়গাম আমার আল্লাহ পাঠিয়েছিল, লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, আমি ওই পয়গাম নিয়ে গোটা বিশ্বে আবির্ভূত হয়েছি। মক্কার কাফেরেরা রে, মক্কার মুশরিকেরা রে, আমার উপরে, তোমাদের উপরে আমারে নবুয়ত দেওয়া হয়েছে, আমি তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করতে চাই। সারাটা দিন মক্কার মানুষের কাছে অনুনয় বিনয় করে আখিরি জামানার পয়গম্বর তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে চায়। ঠিক আমরা ছোট্ট শিশু যদি আগুনের সামনে যায়, আমরা দৌড়ে তাকে বুঝাইতে চাই, ওই ছোট্ট শিশুটা আগুন দেখে বোঝে না, আগুনের চেহারা লেলিহান অগ্নিশিখা দেখে ছোট্ট শিশুটা আগুনের উপরে হাত দিতে চায়। ওই আগুন যখন স্পর্শ করতে চায়, আমরা যেমন ওই শিশুটারে কোমর ধরে আগুনের কাছ থেকে নিয়ে আসি, ঠিক একই অবস্থায় আখির জামানার পয়গম্বর যখন আমার রাসূলকে মেরাজে নেওয়া হলো, বিশ্বনবীকে জিবরিল আমিন আমার রাসূলের সঙ্গে আমার রাসূলকে জাহান্নামের লেলিহান অগ্নিশিখা দেখানো হলো। বিশ্বনবী জাহান্নামের অগ্নিশিখাটা এমন ভাবে দেখে বলে, জিবরিল, ওর ভিতরে, আগুনের ভিতরে কে যেন উপরের দিকে ওঠে, আবার কিছুক্ষণ পরে ওই আগুনটা নিচের দিকে চলে যায়। ও জিবরিল, বলো তো এখানে কে? আমি তো বুঝতে পারি না, বিবস্ত্র, আমার মনে হয় এরা কে, আমার একটু জানাও। জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও আমার রাসূল, আমি আপনারে জানাইতে চাই, আমার আল্লাহ ওই জাহান্নামের আগুনকে 1000 বছর পুরানোর পরে লাল বর্ণ ধারণ করেছে, আবার 1000 বছর পুরানোর পরে ওই শ্বেত বর্ণ ধারণ করেছে, আবার 1000 বছর পুরানোর পরে আমাবস্যার অন্ধকারের মতো জাহান্নামের লেলিহান অগ্নিশিখা এত দাউ দাউ করে জ্বলছে। ইয়া রাসূলুল্লাহ, ওই জাহান্নামের ভিতরে যারা হাবুডুবু খায়, এরা আপনার উম্মত, আখিরি জামানার উম্মতেরা জাহান্নামের মধ্যে হাবুডুবু খায়। আমার রাসূল জিবরিলের হাত ধরে বলে, জিবরিল, না না না, আমার আল্লাহ আমার শোনে, সূরা তওবার মধ্যে ঘোষণা করেছে, লাকাদ জাকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। গোটা বিশ্বের মানুষেরা রে, তোমরা যেমন তোমাদের সন্তান রে দুনিয়ার আগুনে, সন্তান রে পোড়া দেখলে, কোনো বাড়িতে যদি আগুন লাগে, তোমরা যদি সন্তানটা আগুনের ভিতরে পড়ে যায়, বাহিরে যেমন জব করা ছাগলের মতো ছটফট করো, ফায়ার ব্রিগেডকে ডাক দাও, হাইরে আসরে আমার কলিজার টুকরা, ওই সন্তানটা আগুনের ভিতরে দাউ দাউ করে জ্বলে, আব্বা আব্বা বলে ডাকতে থাকে, তুমি যেমন বাহিরে থেকে ওই সন্তানের জন্য চিৎকার করে কাঁদো, আমার আখিরি জামানার পয়গম্বর মাহারা ইয়েতিম নবী সমস্ত উম্মতকে একজনকেও জাহান্নামের আগুনে দিয়া আমার রাসূল এক মুহূর্ত শান্তি পায় না। জোরে বলুন আল্লাহু আকবার। আমার রাসূল জিবরিল আমিনের হাত ধরে বলে, জিবরিল, আমার উম্মত ওই জাহান্নামে জ্বলবে, আমি আখির জামানার পয়গম্বর কেমনে সহ্য করব? ওই মক্কার জমিনে আমার রাসূল উতবা আবু জেহেল উতবা সাইবারে দাওয়াত দিয়ে তারা আমার রাসূলকে হত্যা করতে ষড়যন্ত্র করলো। বিশ্বনবী মক্কা থেকে চোখের পানি ফেলতে ফেলতে আবু বকরকে নিয়ে মদিনায় আসলেন। দ্বিতীয় হিজরিতে যা
শাবান মাসে যখন রমজানের রোজা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন, গোটা বিশ্বের জন্য ফরজ করে দিলেন, আমার আল্লাহ ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। গোটা বিশ্বের মানুষেরা রে, আমি তোমাদের জন্য রমজানের 1 মাস রোজাকে ফরজ করে দিলাম। মক্কার মানুষেরা, মদিনার মানুষেরা আনন্দিত হয়ে রমজানের রোজা যখন শুরু করে দিল, ঠিক 17 তারিখের আগে 15 তারিখে আমার রাসূল বললেন, রমজানের রোজা তোমরা পালন করছো, আল্লাহর ফরজ ইবাদত। আমার আল্লাহ ঘোষণা করেছেন, কুতিবা আলাইকুমুল কিতাল, যেমন কুতিবা আলাইকুমুস সিয়াম রমজানকে ফরজ করা হলো, তেমনি সশস্ত্র সংগ্রামকে ফরজ করা হলো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মদিনার আনসার মুহাজির সাহাবীদেরকে বলো, চলো তোমরা জান্নাতের পাগল যারা, চলো উহুদের বদরের ময়দানে আমার আল্লাহ রমজানের রোজা ছেড়ে দাও। বদরে ডাকছে আমার রাসূল 313 জন মর্দে মুজাহিদকে নিয়া বদর প্রান্তরে গিয়া আমার রাসূল আবু জেহেল, উতবা, সাইবার ওই সময় 1000 সৈন্যের বিরুদ্ধে 313 জন মর্দে মুজাহিদ আল্লাহর জান্নাতের পাগলেরা জান্নাতের জন্য বদরের ময়দানে একত্রিত হয়েছিলেন। ঠিক বদরে যখন 70 জন ওই কাফেরদেরকে আল্লাহর রাসূল জাহান্নামে পাঠিয়ে দিলেন, সাহাবাই কেরাম তার 1 বছর পরে আল্লাহর রাসূলের জান্নাতের পাগল সাহাবীরা আমার আল্লাহর এই আয়াতকে সামনে নিয়ে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এই আয়াতের ব্যাখ্যা, এই আয়াতকে সামনে নিয়ে আমার আল্লাহ বলেছে, বান্দা তোমাদের জন্য 3 নাম্বার কর্মসূচি হলো ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আমার রাসূল যখন মক্কার জমিনে আবু জেহেল, উতবা গত বছরে বদরের ময়দানে হত্যা করা হলো, এরপরে উহুদের ময়দানে একত্রিত হওয়ার জন্য আবু সুফিয়ানের বাহিনী 3000 সৈন্য নিয়ে যখন মক্কার মানুষেরা রেডি হয়ে গেল, মুহাম্মদ বিন আব্দুল্লাহ গত বছর রমজানে বদরের ময়দানে আমাদের নেতা আবু জেহেলকে, আমাদের নেতাদেরকে 70 জনকে হত্যা করেছিল বদরের প্রান্তরে, তেমনি উহুদের ময়দানে তাদেরকে হত্যা করব, অথবা মদিনায় যে আমরা তাদেরকে হত্যা করব। এই যখন পণ করেছিল তখন খালিদ বিন ওলীদ, ওই সময় মুসলমান হয় নাই, কাফেরদের লিডার খালিদ বিন ওলীদ, তিনিও ইসলামের বিরুদ্ধে ওই সময় আবু জেহেলের পুত্র ইকরামা, আবু সুফিয়ানের নেতৃত্বে 3000 সৈন্য নিয়ে মক্কা থেকে যখন সাত রব পড়ে গেল, ওই সময় জিহাদের ময়দানে অবতীর্ণ হওয়ার পরিস্থিতি সৃষ্টি হলো। আমার রাসূলকে, আমার রাসূলের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমার রাসূলকে একটি চিঠি দিয়া ফরমান জারি করে দিলেন। আমার ভাইরা, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর চাচা, মক্কার ষড়যন্ত্র প্রত্যক্ষভাবে দেখে তিনি একজন দূত মারফত আল্লাহর রাসূলকে মক্কা থেকে প্রায় 450-500 কিলোমিটার দূরে ওই মদিনাতে দ্রুতগামী ঘোড়া নিয়ে একটা ফরমান, একটা চিঠি আমার রাসূলকে পাঠিয়ে দিলেন। আমার রাসূল ওই চিঠিটা যখন পেলেন, মাত্র 4 থেকে 5 দিন সময় নিয়ে এসেছে, কেতাবে এসেছে এই বর্ণনাকারী দূত তিনি ওই চিঠিটা নিয়ে 5-6 দিনে এত রাস্তা পাড়ি দিয়া আল্লাহ রাসূলের কাছে আসলেন। বিশ্বনবী ওই সময় মসজিদে কোবা, এখন যারা হজ করতে গিয়েছেন, হজের মেহমান যারা হজ সফর করেছেন মক্কা মদিনা, তারা জানেন মসজিদে কোবা, এখানে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহ রাসূল বসে আছে, ওয়াজ করছে, আলোচনা করছে। এমন সময় ওই গোপন দূত আমার রাসূলের সামনে আসলেন। আল্লাহ রাসূল ওই চরমপত্রটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখতে পেলেন। মক্কা থেকে 3000 সৈন্য আবু সুফিয়ানের বাহিনী মদিনার দিকে তারা রওনা হয়েছে। মুহাম্মদ বিন আব্দুল্লাহকে মক্কায় হত্যা করা সম্ভব হয় নাই, বদরে তো হত্যা করা গেলই না, 70 জনকে উল্টা তারা হত্যা করে 70 জনকে তারা বন্দী করে রেখেছিল। অতএব মুহাম্মদ বিন আব্দুল্লাহ আখিরি জামানার পয়গম্বরকে হত্যা করার জন্য তারা পরিকল্পনা গ্রহণ করে মদিনা অভিমুখে রওনা হয়েছে। গোটা মদিনাতে যুদ্ধের জন্য 7 রব পড়েছে। তারা 15 জন অশ্লীল নারীদেরকে তারা নৃত্য করার জন্য
যুদ্ধে সাহস জোগানোর জন্য অশ্লীল নারীদেরকে তারা সঙ্গে করে নিয়েছে। একদিকে বিশ্ববিজয়ী বীর খালিদ বিন ওয়ালিদ, আর একজন বীর আবু জেহেলের পুত্র ইকরামা, এরা সকলেই সিদ্ধান্ত নিয়েছে। উমাইয়া ইবনে খালদ, এরা সকলেই সিদ্ধান্ত নিয়েছে মুহাম্মদ বিন আব্দুল্লাহর মাথা না কাটা পর্যন্ত আমরা পান আহার করব না। এরকম সিদ্ধান্ত ওই যে বিশ্ববিজয়ী বীর খালিদ বিন ওয়ালিদ ইকরামারা নিয়েছে। মদিনা অভিমুখে রওনা হলো। বিশ্বনবী পত্রখানা পাইলেন, পাবার পরে পত্রটা তাকে পড়ে শোনানো হলো। আমার রাসূল ওই সময় মদিনার মসজিদে আসলেন। মসজিদে নববীতে বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ সভা, মজলিসে শুরার বৈঠক বসলো। সাহাবায়ে কেরামদেরকে বলল, ও সাহাবায়ে কেরাম, তোমাদের আখিরি জামানার নবীকে হত্যা করার জন্য আবু সুফিয়ান 3000 সৈন্য নিয়ে মদিনার দিকে রওনা হয়েছে। আমি তোমাদের কাছে তোমাদের সিদ্ধান্তটা জানতে চাই। আল্লাহর রাসূল সাল্লাম ওই সময় সাহাবায়ে কেরামদের কাছে জানতে চাইলেন। হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু আমার রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আমার রাসূল বলেছে, আমার আল্লাহ বলেছেন, হাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি। নবী গো, আল্লাহরে ভালোবাসতে বলেছে, আল্লাহর রাসূলকে কলিজা দিয়ে ভালোবাসতে বলেছে, আর আমাদেরকে জিহাদকে ভালোবাসতে বলেছে জান আর মাল দিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারে ভালোবাসি, আর রাসূলকে বাবা আল্লাহকে ভালোবাসি, জিহাদকে জীবন দিয়া ভালোবাসি, আল্লাহর দ্বীনের জন্য আমরা রক্ত দিতে প্রস্তুত আছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন থেকে আমি আবু বকর ইসলাম কবুল করেছি, ওই ছোট্টবেলা থেকে আপনারে বন্ধু হিসেবে পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, 40 বছর বয়সে যখনই নবুয়ত পেয়েছেন, আমি সর্বপ্রথম পুরুষদের ভেতরে শোনা মাত্রই আমি আপনার কামনে শাহাদা বাক্য পাঠ করেছি। ইয়া রাসূলুল্লাহ, মক্কার জীবনে এত সম্পদ ছিল, 14টি দোকান আবু বকরের ছিল, সব কিছু ত্যাগ করেছি, সম্পদ ত্যাগ করেছি, সহায় ত্যাগ করেছি, মক্কার বাড়ি ঘর ত্যাগ করেছি, আপনারে বড্ড ভালোবেসেছি, আমার আল্লাহরে বড্ড ভালোবাসি, আল্লাহর পথে জিহাদকে ভালোবাসি, আমার জীবন উৎসর্গ করলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর তৈরি আছি। মক্কা থেকে যখন আপনারে নিয়ে আসি, ওই প্রতিমধ্যে হিজরতের প্রথম রাত্রিতে আমি আপনার ডানে বামে যেতাম, সামনে পিছনে চক্রাকারে আমি আপনার সামনে ঘুরতাম, আর আপনারে পাহারা দিতাম। আপনি আমারে বলতেন, আবু বকর, তুমি কি পাগল হইলা কিনা? কেন ডানে বামে সামনে পেছনে এত ঘোরো? আমি আপনারে বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেবলই আমার মনে হয় ওই শত্রু কাফের আবু জেহেল উতবারা হয় ডান দিক থেকে আপনারে আক্রমণ করবে, নইলে বাম দিক থেকে আঘাত করবে। কখনো মনে হতো আপনারে ডান সামনে থেকে পেছন থেকে আঘাত করবে। ইয়া রাসূলুল্লাহ, আপনারে চতুর্দিক থেকে আঘাত করতে চাই। আমার মনে হতো মা হারা ইয়েতিম নবীরে আজকে ওরা হত্যা করবে। এত আদর করে ভালোবেসে মদিনায় নিয়ে আসলাম, ইসলামী স্টেট কায়েম হলো, আবার ওরা মদিনা আক্রমণ করতে চায়। আমার মা হারা ইয়েতিম নবীরে আমারে হত্যা, আমার মা হারা ইয়েতিম নবীরে ওরা হত্যা করতে চায়। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের জীবন, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে ইসলাম কবুল করেছি, আমি উমরের জীবনটা আপনার পায়ে উৎসর্গ করি। আমার বাবা মা আপনার পায়ে উৎসর্গ হোক। নবী গো, আপনারে আমরা জীবন দিয়া ভালোবাসি। যুদ্ধের ময়দানে আপনারে মসজিদে নববীর ইমামতির সময় সামনে রাখি। ইয়া রাসূলুল্লাহ, কোনোদিনও যুদ্ধের ময়দানে ওই কাফেরদের সামনে কোনোদিনও সামনে রাখবো না, নিজের বুকটারে পাঠিয়ে দেব। আপনারে ভালোবাসি, আমার আল্লাহরে ভালোবাসি, আপনারে পেছনে রেখে ওই আবু সুফিয়ানের বাহিনীর সামনে আমি আবু বকর, আমি ওমর দাঁড়িয়ে যাব। জোরে বলুন আল্লাহু আকবার। হযরতে আবু বকর, হযরতে ওমর আমার রাসূলকে
আশ্বস্ত করলেন। হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহাহু, হযরতে আল্লাহ রাসূলের প্রিয় চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব, তিনি আমার রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার রাসূল একবার প্রস্তাব দিলেন, কারণ আমার রাসূল একটি স্বপ্ন দেখেছিলেন। বুখারীর বর্ণনা কিতাব গ্রন্থে এসেছে, আমার রাসূল তিনটা বিষয়ে কথা বললেন মজলিসে শুরায়। বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া সাহাবায়ে কেরাম, আনসারী মুহাজির, আমি তোমাদেরকে বলি, আমার আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখিয়েছে এই যুদ্ধে একটি গাবী জবাইয়ের কথা বলেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখিয়েছে এই যুদ্ধের ভেতরে আমার তরবারিটা ভেঙে যাবে, আমার তরবারি রক্তাক্ত হবে, পরাজয়ের চিহ্ন আমার তরবারিতে রাখবে। 3 নম্বরে আমার রাসূল বলেছে, একটি শক্ত বর্মে আমার হাতটাকে নিরাপত্তার সঙ্গে ঢুকানো হলো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, স্বপ্নের এই ব্যাখ্যা কি? আমার রাসূল বললেন, ওই গাবী জবাইয়ের ব্যাখ্যা হলো, এই যুদ্ধে, এই জিহাদে আমার কিছু সাহাবায়ে কেরাম তার শাহাদাত বরণ করবে। 2 নম্বরে ওই আমার পরাজয়ের চিহ্ন হলো আমার আহলে বাইত, আমার আহলে বাইতের সদস্য, আমার পরিবারের কেউ এই যুদ্ধে শাহাদাত বরণ করবে। আর 3 নাম্বার হলো, একটি শক্ত বর্মের ভেতরে আমার হাতটা আমার আল্লাহ ঢুকাইছিল। এর অর্থ হলো এই মদিনাকে আল্লাহ ওই কাফেরদের দ্বারা নিরাপত্তা দেবে। এই যুদ্ধে আমরা অন্তত পক্ষে জয়ের কাছাকাছি পৌঁছে যাব। আমার রাসূল এইভাবে ব্যাখ্যা করলেন। আমার আল্লাহ সূরা সফে এই আয়াতগুলির শেষে 13 নম্বর আয়াতে আমার আল্লাহ ঘোষণা করলেন, ওয়াউখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। ও গোটা বিশ্বের মানুষেরা, যারা ঈমান এনেছো, যারা জান্নাতের আশা করো, জান্নাতের জন্য কলিজায় এরাদা রেখেছো, জান্নাতের পাগল যারা, আমি তোমাদেরকে বলি, আল্লাহর রাস্তায় যারা জান আর মাল দিয়ে জিহাদ করছো, তোমাদের জন্য সুসংবাদ হলো, আমি আল্লাহ তোমাদেরকে বলি, তোমরা নগদ বিজয়কে বড্ড পছন্দ করো। ওয়াউখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব। আমার আল্লাহ ঘোষণা করলেন, তোমরা নগদ বিজয়কে পছন্দ করো। এরপরে ওয়াউখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। মুমিনেরা, আমি তোমাদেরকে আশ্বস্ত করি, সুসংবাদ দেই, আল্লাহর রাস্তায় জান আর মাল দিয়া তুমি যদি শহীদ হতে পারো, এটা তোমার জান্নাতের প্রথম গ্যারান্টি। আর যদি তুমি শহীদ হতে না পারো, জিহাদের নিয়াত করলেও আমার রাসূল বলছে, মান সাআলাল্লাহু শাহাদা মিন সিদকি মিন কলবি, কেউ যদি অন্তরাত্মা দিয়া জিহাদের তামান্না করে, জিহাদের নিয়াত করে, আজকে এই মাহফিলে বসে যদি আমরা জিহাদের নিয়াত করি, আল্লাহ যদি দুনিয়াতে প্রয়োজন পড়ে তোমার রাসূলের বিরুদ্ধে যদি কেউ দাঁড়ায়, তোমার বিরুদ্ধে যদি কেউ দাঁড়ায়, তোমার রাসূলের শ্রেষ্ঠ মুজিজা কোরআনের বিরুদ্ধে যদি কেউ দাঁড়ায়, আমার রক্তটুকু আমি তোমার জন্য, তোমার রাসূলের জন্য, তোমার শ্রেষ্ঠ মুজিজা কোরআনের জন্য, তোমার ইসলামী রাষ্ট্রের জন্য আমি আমার রক্তকে ওয়াকফ করলাম। মান সাআলাল্লাহু শাহাদা মিন সিদকি মিন কলবি, কেউ যদি অন্তরাত্মা দিয়া জিহাদের তামান্না করে, নিয়াত করে, বাল্লাগাল্লাহু মানাজিলাশ শুহাদা, আমার রাসূল বলেছে, ওই মানুষটারে আল্লাহ শাহাদাতের মর্যাদা দেবে, শাহাদাতের মর্যাদা দেবে। ওমান মাতা আলা ফিরাশি, সে যদি তার স্ত্রীর কোলে মারা যায়, সে যদি তার সন্তানের কোলে মারা যায়, সে যেভাবেই মারা যাক, জ্বরে আক্রান্ত হয়েও যদি মারা যায়, অসুস্থতাও মারা যায়, আজকের এই মাহফিল থেকে যদি আমরা অন্তরের নিয়াত করি, আমার রাসূল বলেছে, যেই শাহাদাতের নিয়াত করবে, আমার আল্লাহ ওই মানুষটারে শাহাদত হিসেবে কবুল করে নেবে। সে যদি স্ত্রীর কোলেও মারা যায়, আমার আল্লাহ মালাকুল মউতের সঙ্গে তারে শাহাদত হিসাবে কবুল আর মঞ্জুর করে নেবে। জোরে বলুন আল্লাহু আকবার। বাবা গো, আমার রাসূল সাহাবায়ে কেরাম শাহাদাতের নিয়াত করলেন। হযরতে সাদ ইবনে মুআজ আমার রাসূলের নিরাপত্তা বিধান করছিল। ও যুবক,
তোমাদের মতো 33-34 বছরের তাগড়া যুবক সাদ ইবনে মুআজ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ রাসূলকে আউস গোত্রের লিডার, তিনি আমার রাসূলকে আশ্বস্ত করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারে ওই কাফের আবু সুফিয়ান, আবু জেহেল, আবু সুফিয়ানের সামনে আর ওই খালিদ বিন ওলীদ ইকরামার সামনে আপনারে কখনোই আমরা ছেড়ে দেব না। নবী গো, আপনারে বড্ড ভালোবাসি, যুবক বয়সে আপনারে মদিনায় পেয়েছি, জীবনের সবটুকু ভালোবাসা আপনারে আমরা দিয়েছি। আপনি তো বলেছেন আলমার উমামা না হাব্বা, দুনিয়ায় যে যারে ভালোবাসবে কাল কিয়ামতে তার সঙ্গে থাকবে। ফাইন্নাকা মা মান আহবাবতা, দুনিয়ায় যে যারে ভালোবাসবে, যারা আইডল মনে করবে, যারা নেতা মনে করবে, তার সঙ্গে জান্নাতে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের 8টা দরওয়াজার, জান্নাতের স্তরগুলির ভিতরে জান্নাতুল ফেরদৌস সবচেয়ে বড় জান্নাত। যারা শাহাদাত বরণ করবে, আমার রাসূলকে কলিজা দিয়ে ভালোবাসবে, আমার রাসূল বলছেন মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাহকে ভালোবাসবে সে আমি রাসূলকে ভালোবাসলো। ফাকাদ আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, যে আমারে ভালোবাসলো, আমার সুন্নাহকে ভালোবাসলো, সে আমার সঙ্গে জান্নাতুল ফেরদৌসে থাকবে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। হযরতে সাদ ইবনে মুআজ বিশ্বনবীকে আশ্বস্ত করলেন, নবী গো, বিশ্বনবী বললেন আমরা কি মদিনায় ওদেরকে আমরা প্রতিহত করব? আল্লাহ রাসূল বলতে চাইলেন আব্দুল্লাহ ইবনে ওবাই একজন মুনাফিক সর্দার, ওই মুনাফিক সর্দার আনন্দ চিত্রে বিশ্বনবীকে সমর্থন দিলেন। ওই মুনাফিকের সিদ্ধান্ত ছিল যদি মক্কায় মদিনায় ওরা আক্রমণ করে আমরা নিষ্ক্রিয় থাকব, ওরা মদিনায় যা ইচ্ছে তাই করুক। কিন্তু আমার রাসূলকে, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলকে এই সিদ্ধান্ত জানিয়ে দিলেন, নবী গো, এখানে মদিনায় নয়, আমরা ওপেন ফিল্ডে, ওই খোলা ময়দানে ওদের সঙ্গে জিহাদ করতে চাই। বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওই সময় 2য় হিজরিতে শাওয়াল মাসে জুমার নামাজ পড়লেন। জুমার নামাজে আমার রাসূল খুতবা প্রদান করলেন। মসজিদে নববীতে আমার রাসূল খুতবা দিলেন। গোটা বিশ্বের মানুষেরা রে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইয়াকতালুনা। আমার রাসূল বললেন, মুমিনদের জান আর মাল আল্লাহ জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়ে আসে। শুধু এটাই নয়, ওই জান্নাত পাগল যারা, ফায়াকতুলুনা ওয়া ইয়াকতালুনা, ওরা আল্লাহর দ্বীনের জন্য মারে এবং মরে, ওরা আল্লাহর দ্বীনের জন্য জিহাদ করে। শুধু এটাই নয়, আমার রাসূল বললেন ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। গোটা বিশ্বের মানুষেরা রে, যারা আল্লাহর দ্বীনের জন্য জান আর মাল দিয়া, জান দিয়া নিজের দ্বীনের জন্য নিজের তাজা রক্ত ঢেলে দেয়, আমার আল্লাহ তাদেরকে বলেছে তোমরা তাদেরকে কেউ মৃত্যু বলো না। ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, ওরা জীবিত, তোমরা সেটা উপলব্ধি করতে পারো না, জানো না। আমার আল্লাহ সূরা আল ইমরানের 169 নম্বর আয়াতে আবার ঘোষণা করলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। যারা আল্লাহর দ্বীনের জন্য শাহাদত বরণ করে, রক্ত দিতে দিতে জমিন থেকে পড়ে যায়, ওই মানুষেরা কবরের ভিতরে আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত হয়। যারা বলেন আল্লাহু আকবার। ওহুদের বাহিনীরা প্রস্তুতি নিল, 1000 সৈন্য নিয়ে আমার রাসূল 2টা বর্মলোহার বর্ম পরিধান করে আল্লাহ রাসূল যখন আসরের পরে বের হলেন, সাহাবায়ে কেরাম কেউ কেউ আমার রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনারে ওই খোলা ময়দানে যুদ্ধের জন্য প্রেসার ক্রিয়েট করলাম, আপনাকে তাগিদ দিয়েছি, নবী গো আমাদেরকে ক্ষমা করে দিয়েন। আমার রাসূল বলল, না না, চলো আমরা যুদ্ধের ময়দানে যাব, শাহাদাত
আমাদেরকে ডাকছে, জান্নাত আমাদেরকে ডাকছে। চলো চলো জান্নাতের জন্য। আমার আল্লাহ সূরা আল ইমরানের 133 নম্বর আয়াতে গোটা মুমিনদের জন্য, গোটা মানুষের জন্য, বিশ্ববাসীর জন্য আমার আল্লাহ ঘোষণা করলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। গোটা বিশ্বের মানুষের আরে দৌড়াও রে দৌড়াও, আল্লাহর জান্নাতের দিকে দৌড়াও, আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও। যেই জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করছে, দুনিয়াতে এমন কোন চোখ নাই ওই চোখ দিয়া জান্নাত দেখতে পাবে, চিন্তা করতে পারবে, এমন কোন ব্রেন আকল নাই যেটা দিয়া জান্নাত কত সুন্দর এটা তোমরা প্রকাশ করতে পারবে, চিন্তাও করতে পারবে না। আল্লাহর ওই জান্নাত, জান্নাতের জন্য দৌড়াও, আল্লাহর ক্ষমার জন্য দৌড়াও। আল্লাহ বললেন, জান্নাত যদি পেতে চাও জিহাদ করো, আর জিহাদ করলে আমার আল্লাহ যেই পুরস্কার দেবে সেগুলি বিশ্বনবী তাদেরকে বুঝাইলেন। বদর উহুদের ময়দানে দৌড়াতে দৌড়াতে জান্নাতের পাগলেরা জান্নাতের জন্য দৌড়ে দৌড়ে উহুদের ময়দানে গেল। জোরে বলুন আল্লাহু আকবার। উহুদের পাদদেশে ওই আবু সুফিয়ানের বাহিনীর সামনে আজকে যারা হজে গিয়েছেন দেখেছেন, মদিনা থেকে উহুদ পাহাড়টা কয়েক মাইল দূরে, এই জায়গায় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিবির স্থাপন করলেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 1000 সৈন্য নিয়ে যাচ্ছেন, ওই মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে ওবাই সে তখন 300 সৈন্য নিয়ে যখন দেখতে পেল আবু সুফিয়ান এত ঘোর সর নিয়ে এত সৈন্য নিয়ে এসেছে, ওই মুনাফিকদের অন্তর সবসময় ভীত বিহ্বল থাকে। ওরা তো মুজাহিদ নয়, ওরা হলো মুনাফিক। আব্দুল্লাহ ইবনে ওবাই 300 সৈন্য নিয়ে আল্লাহ রাসূলের কাছ থেকে সূরা আনফালের এই বিস্তারিত আলোচনা আছে তাদেরকে নিয়ে সরে গেল। আমার রাসূল 700 সৈন্যদেরকে নিয়ে আমার রাসূল বললেন, চলো উহুদের ময়দানে আজকে জান্নাত বিক্রি হয়, জান্নাতের পাগল যারা, চলো উহুদের ময়দানে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংক্ষেপ করে বলি, আমার এই এলাকা, এই চিকাশি এলাকার মায়েরা বোনেরা তাদের সন্তানদেরকে, হিন্দ নামে একটা মেয়ে, তিনি তার সন্তানদেরকে যখন উহুদের দামামা বাজলো আমার রাসূলকে হত্যা করার জন্য এসেছিল, ছোট্ট একটি সন্তান খাল্লাদকে, ওই সময় এটা তাবারানির বর্ণনায় এসেছে, ইবনে হিব্বানের বর্ণনায় এসেছে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশেক মা। আপনাদের জন্য আমি শেষ সময় কিছু আলোচনা করব। মুরব্বী আমাদের জান্নাতের মাত্র 5 মিনিটে এমন কিছু আমল শিখে দেব, ওটার জন্য এখনই আমরা জান্নাতের জন্য রেডি হয়ে যাব। এই 2টা আমল আপনাদের জন্য রাখলাম। আপনাদের মতো মা খাল্লাদ তার ছোট্ট সন্তান, আপনাদের মতো মা হিন্দ তার ছোট্ট সন্তান 7-8 বছরের সন্তানের মুখে চুম্বন দিয়া সন্তানরে বলে, যাও যাও আমার রাসূলের মাথা কাটার জন্য। খালিদ বিন ওলীদ মক্কা থেকে মদিনায় এসেছে, ওই উহুদের প্রান্তরে ছোট্ট শিশুটা মা যখন গেল, আমর বিন জামহুরি স্ত্রী, তিনি যখন ছোট্ট সন্তানের বুকে চুম্বন দিয়া বলে, বাবা যাও যাও তোমার বাবারা আজকে জিহাদের ময়দানে যায়। মাহারা ইয়েতিম নবীরে জীবনের চাইতে বেশি ভালোবাসি আমরা, তোমার ওই রাসূলকে ভালোবাসি, যেই রাসূলরে কলিজা দিয়া ভালোবাসি আমরা, ওই রাসূলকে যারা মক্কার জমিনে এত মেরেছে, আমার রাসূলের গলায় গামছা দিয়ে ওরা টানা হেসরা করেছে, আমার রাসূল তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ওদের হাতে পায়ে কোমরে ধরে আমার রাসূল তাদের মুখে মুখ লাগাইয়া তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করতে চাইতো, কিন্তু ওরা বুঝতো না আখিরে জামানার পয়গম্বরকে ওরা পাথর মেরে রক্তাক্ত করত। আমার রাসূলকে মক্কায় বারবার হত্যার পরিকল্পনা করেছিল। খাল্লাদ রে যাও যাও যাও, তুমি যাও ওই রাসূলকে রক্ষা করার জন্য উহুদের প্রান্তরে দৌড়াও। এই কথা যখন বলে খাল্লাদ তখন যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে নেয়। আমার বাবারা ওই হিন্দ তার সন্তানকে কিছু দূর পাঠিয়ে দেয়, সন্তান বারবার মুখের দিকে তাকায় আর মার মুখের দিকে বারবার তাকায়, ওই সন্তানের দিকে মা বারবার তাকায়। কিছু দূর যাবার পরে সন্তানরে মা আবার ডাকে, বলে বাসারে তোমার জীবনের কি মায়া হয়, তুমি কি জীবন
জীবনটা নিয়া তুমি কি এত ভীত সন্ত্রস্ত কেন? বারবার মায়ের দিকে তাকাও। মা তোমার চির বিদায় দেয় আল্লাহর রাসূলের নিরাপত্তার জন্য। তাবারানীর বর্ণনায় এসেছে, আমার রাসূল বলেছে, ইবনে হিব্বানের, আমার রাসূল বলেছে ওই সময় হিন্দা তার সন্তানকে ডাকে, সন্তান মাকে এসে গলা ধরে চুম্বন দিয়া ৮-৯ বছরের সন্তান মাকে বলে, মা গো আমি না তৌহিদবাদী মুসলমান, আমি আল্লাহর উপরে ঈমান এনেছি। আমার আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার আল্লাহ বলেছে, যারা আল্লাহকে রব বলে স্বীকার করেছে, ওর উপরে ইস্তেকামাত থাকে, ওদের কাছে আল্লাহর ফেরেশতারা এসে জান্নাতের সুসংবাদ দেয়। মা গো আমি তৌহিদবাদী মুসলমান, কখনোই কাফেরদের তরবারিকে আমি ভয় পাই না। মা গো আমার হৃদয় জুড়ে আমি রাসূলকে বড্ড ভালোবাসি, আমি আল্লাহরে বড্ড ভালোবাসি। মা গো আপনার মুখের দিকে আমি কেন তাকাই, বারবার কেন তাকাই? মা আপনি আমার চেহারাটা ভালো করে দেখে নেন। দুনিয়ার জীবনে আমারই মন বলে দুনিয়ার জীবনে আর আপনার সঙ্গে দেখা হবে না। মা গো আপনি আমারে ভালো করে দেখে নেন, কাল কিয়ামতে শাহাদাতের লাইনে আমি আপনি আমারে খুঁজবেন। যেখানে রক্তাক্ত আল্লাহর দ্বীনের শহীদেরা দাঁড়িয়ে থাকবে, আমি ওই কাতারে দাঁড়াবো, আপনি আমারে খুঁজবেন। আমি ওই সময় আখিরি জামানার পয়গম্বরের সঙ্গে আপনারে আমি দেখা করাবো। মা গো আপনারে আমার চেহারা দেখানোর জন্য আমি বারবার আপনার দিকে তাকাই। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বাবারা এই ছোট্ট সন্তানকে, হিন্দা তার সন্তানকে পাঠিয়ে দিলেন। তার স্বামী আমর বিন জামহ ন্যাংরা মানুষ, এক পা খোরা, তারেও জেহাদের ময়দানে পাঠালেন। এরপরে তার স্বামী, তার বাবা বৃদ্ধ মানুষ, তারেও জেহাদের ময়দানে পাঠালেন। জেহাদ শুরু হয়ে গেল। আবু সুফিয়ানের বাহিনী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বীরে রুমা, জাবালে রুমা, এখন যেটা জাবালে রুমা, এই গিরিপথে 50 জন তীরন্দাজ আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেতৃত্ব দিয়া জাবেরকে বললেন, জাবের তুমি 50 জন তীরন্দাজ নিয়া এই বিভীষণদের গলিটা, এই গিরিপথটা তুমি আবদ্ধ করে রাখবা। এই গিরিপথ দিয়া কোনোভাবে যারা পেছন দিক থেকে আমাদের বাহিনীকে আক্রমণ করতে না পারে, কারণ বিশ্ববিজয়ী বীর খালিদ বিন ওলীদ ইকরামা ওদের পেছন থেকে আক্রমণ করার জন্য শতাধিক ঘোড়া নিয়ে ওইভাবে আক্রমণের জন্য প্রস্তুত নিয়েছে। তোমরা যদি বুখারীর বর্ণনায় এসেছে, আমরা যদি জেহাদ করতে করতে শাহাদত বরণ করি, মুসলিমদের যদি পরাজয় নিশ্চিত হয়ে যায়, তারপরেও আমাদের ওপরে যদি পাখি ঠোকরায় তোমরা যদি দেখতে পাও, এরপরে আমি রাসূল তোমাদেরকে অর্ডার দিলাম। আমার আল্লাহ বলছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলুল আমর। আমার আল্লাহ বলেছে তোমরা আল্লাহর ইতাআত করো, রাসূলের ইতাআত করো, আর আমিরের নেতৃত্ব মেনে চলো। আমির যদি হাবশি গোলাম হয়, তোমার নেতা যদি ইসলামের পথের দিকে, আল্লাহর কোরআনের পথে তোমাদেরকে ডাকে, ওটা তোমাদের নেতা, তোমরা তার নেতার আনুগত্য করবে, নেতাকে সর্বোচ্চ সম্মান দেবে। আমার রাসূলের এই অর্ডার আব্দুল্লাহ ইবনে জাবেরকে আমার রাসূল বললেন, তুমি এই তীরন্দাজ 50 জন নিয়া তীর দিয়ে তাদেরকে প্রতিহত করবে। জেহাদ শুরু হয়ে গেল। আমার রাসূল 9 জন সঙ্গী নিয়া, 9 জন দেহরক্ষী নিয়া ওই বদরের উহুদের ময়দানে আমার রাসূল 9 জন দেহরক্ষী নিয়া সমস্ত সাহাবাদেরকে সামনে দিলেন। হযরত আবু বকর, হযরত ওমর ইবনে খাত্তাব, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, তারা যুদ্ধের জন্য সামনে পদার্পণ হলো। মার কাট করে যুদ্ধ পরিচালনা হচ্ছে, যুদ্ধ চলতেছিল। আমার আল্লাহ সাকিনা দিয়েছিলেন, শান্তিময় ওই রহমতের ঝিরিঝিরি বর্ষা উহুদের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বর্ষণ করিতেছিলেন। যুদ্ধ চলিতেছে, মার কাট করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা
হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে, ওই বদরের মতো আহুদের ময়দানে তিনি এক এক করে ওই কাফেরদের মুন্ডু নিপাত করে আবু সুফিয়ানের কাছাকাছি পৌঁছে গেল। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী তার তরবারিটা দিয়েছিলেন একজন মস্তান সাহাবী হযরতে আবু দুজানা, তাকে তিনি তার নিজের তরবারি দিয়েছিলেন। ওই তরবারিটা নেওয়ার জন্য হযরতে আবু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, আমার রাসূলের ফুফু সাফিয়ার সন্তান হযরতে জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওই তরবারিটা বিশ্বনবীর হাত থেকে নিতে চেয়েছিলেন, কিন্তু আবু দুজানা এমন একজন সাহাবী, আল্লাহর রাসূলের নিজের তরবারিটা হযরতে আবু দুজানা নিয়েছিলেন। যুদ্ধ পরিচালনা হচ্ছে, হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো ভাইয়েরা হযরতে জুবাইর ইবনে আওয়াম যুদ্ধের ময়দানে ক্ষিপ্র গতিতে জিহাদ পরিচালনা করছে। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ যুদ্ধে বীর বিক্রমে যুদ্ধ পরিচালনা করতেছিলেন। এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের এত বীরত্ব, মুজাহিদদের এত বীরত্ব, শহীদের তামান্না নিয়া যারা নিজের রক্ত দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে, গোটা বিশ্ব তাদেরকে কোনোদিন দমায় রাখতে পারে না। জোরে বলুন আল্লাহু আকবার। গত কয়েকদিন আগে দেখেছেন সিরিয়ার মাটিতে বাশার আল আসাদ গত 24 বছরও সিরিয়াতে যেই পরিমাণ নির্যাতন করেছে, গত বাংলাদেশেও যেই পরিমাণ নির্যাতন করেছিল 15-17টি বছর, ঠিক একইভাবে মুজাহিদেরা যখন জীবনের শাহাদাতের তামান্না নিয়া নিজের জীবন দিয়া ওই বিজয়কে ছিনিয়ে আনতে চায়, তারা যদি 15 বছরের তরুণ যুবক হয়, 12 বছরের সন্তানও হয়, খাল্লাদের মতো 8 বছরের সন্তানও হয়, ওদের কাছে সমস্ত শক্তিশালীদের পরাভূত করে মসনদটাকে ধ্বংস করে দিতে এক মুহূর্ত সময় লাগে না। 20-25 দিনের যেই সংগ্রামের মধ্য দিয়া 5ই আগস্ট বাংলাদেশ নতুন স্বাধীনতা পেয়েছে, 24 বছর 54 বছরের বাশার আল আসাদের এই নির্যাতনের অবসান হয়েছে। ওখানেও মূর্তি পূজা শুরু হয়েছিল। যখনই গত 2023 সালের 7ই অক্টোবর থেকে গাজার মাটিতে যেইভাবে নির্যাতন ইসরায়েল ইহুদিবাদীরা শুরু করেছিল, ওই নির্যাতন থামে নাই। ওই নির্যাতনকে সামনে রেখে যত রক্ত গাজার সিরিয়ায়, প্যালেস্টাইনের গাজায় পড়েছে, ছোট্ট ছোট্ট সন্তানদের রক্ত, তাদের রক্তের বিনিময়ে যেমন বাংলাদেশে 5ই আগস্ট স্বাধীনতা পেয়েছে, হাজার হাজার যুবক তরুণদের রক্তের বিনিময়ে, ঠিক ওই বাশার আল আসাদের বাহিনীরা তারা গত কয়েকদিন হলো যেইভাবে নির্যাতন সহ্য করেছে, 24 বছর 54 বছর তারা স্বাধীনতা অর্জন করে সেজদা দিয়া রব্বে কারিমকে, আমার রাসূলের হাদিসগুলি কিয়ামতের পূর্বে এই হাদিসগুলি সত্যতা প্রমাণ করেছে। ঠিক একইভাবে আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামরাও উহুদের ময়দানে যারা শাহাদাতের তামান্না নিয়েছে, তারা প্রাথমিকভাবে উহুদের ময়দানে তারা দান মার কাট করে ওই জাহান্নামী ওই আবু সুফিয়ানের বাহিনীদেরকে এক এক করে তারা ওই নিপাতকে, তাদের মুন্ডু নিপাত করতেছিল। এমন সময় আমার রাসূলের সাহাবায়ে কেরাম প্রায় জিতে যাবে, বিজয় অর্জন হবে। একজন সাহাবী বলল বিজয় অর্জন সম্ভব হয়েছে। এই সংবাদ চতুর্দিকে ছড়িয়ে পড়ল। হঠাৎ করে আব্দুল্লাহ ইবনে জাবের তার অনুগামী 49 জন তীরন্দাজ ওই পিছনে গিরিপথ অরক্ষিত করে রেখেছে। একবার দুইবার নয়, বিশ্ববিজয়ী বীর খালিদ বিন ওয়ালিদ দুইবার 3বার তিনি প্রস্তুতি নিয়েছিল। তিনি ওই দিক দিয়ে আক্রমণ করার তীর দিয়া আব্দুল্লাহ ইবনে জাবের তারা প্রতিহত করেছিল। কিন্তু যখনই বিজয়ের সুসংবাদ দিল, মুসলমানেরা প্রায় বিজয়ের দ্বার প্রান্তে, এই সময় কে যেন এই সংবাদ দিল মুসলমানেরা বিজয় অর্জন করেছে। এই সংবাদ পেয়ে আব্দুল্লাহ ইবনে জাবেরের 50 জন তীরন্দাজের মধ্যে 40 জন তীরন্দাজ তারা বিজয়ের কথা ভেবে গনিমতের মাল নেওয়ার জন্য ওই গিরিপথ থেকে নিচের দিকে নেমে আসলেন। এমন সময় ওই বিশ্ববিজয়ী বীর খালিদ বিন ওয়ালিদ আর ইকরামা ওরা বুঝতে পারল গিরিপথ অরক্ষিত হয়েছে। হঠাৎ
করে চতুর্থ পারে খালিদ বিন ওয়ালিদ 100 ঘোড়সওয়ার নিয়ে পেছন দিয়ে হঠাৎ করে আক্রমণ করলো। যখনই আঘাত করলো, ওই পেছন দিয়ে আঘাত করার সাথে সাথে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেছন দিকে তাকিয়ে দেখে ওই যে পাষণ্ড খালিদ বিন ওয়ালিদ আর উকবা ইকরামা ওরা পেছন দিয়ে চলে এসেছে। বিশ্বনবী কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। হঠাৎ করে তিনি আশ্চর্য হয়ে গেলেন, কেন জানি পেছন থেকে ওরা কেমনে আক্রমণ করতে পারল। বিশ্বনবীর কাছে দুইটা পদ্ধতি, দুইটা চিন্তা বিশ্বনবীর সামনে। হয় তিনি নিরাপদে 9 জন দেহরক্ষী নিয়ে উহুদের পাহাড়ের উপরে উঠবেন, নতুবা তিনি আল্লাহর কাছে জিহাদের নিয়াত করে আবার সাহাবাই কেরামদেরকে একত্রিত করার জন্য বিশ্বনবী সিদ্ধান্ত নেবেন। হঠাৎ করে আমার রাসূল সিদ্ধান্ত সঠিক নিলেন। আমার রাসূলের সিদ্ধান্ত আমার আল্লাহ ইলহাম জারি করলেন, নবী গো, না না না, উহুদের উপরে ওঠা যাবে না। আজকের জিহাদে মুসলমানদের বিজয়ের দ্বার প্রান্তে আপনি সাহাবাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করুন। আমার রাসূল ডাক দিলেন, কে আসরে তোমাদের আখিরি জামানার পয়গম্বর মাহারা ইতিম নবী ওই যে খালিদ বিন ওয়ালিদের কাছে আক্রান্ত হয়ে পড়েছে, পেছন থেকে ওরা আমাদেরকে আক্রমণ করেছে, আঘাত করেছে। কে আসো তোমাদের আখিরি জামানার পয়গম্বরকে তোমরা যদি সুরক্ষার ব্যবস্থা করো, তার দেহরক্ষী হিসেবে দাঁড়িয়ে যাও। আমি আখিরি জামানার পয়গম্বর তোমাদেরকে ঘোষণা করলাম, যারা আমার সঙ্গে আজকে যুদ্ধে থাকবা, শাহাদত বরণ করবা অথবা গাজী হবে, তোমরা আমার সঙ্গে জান্নাতুল ফেরদাউসে অবস্থান করবে। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল ডাক দিলেন। ওই সময় সাহাবাই কেরাম আল্লাহ রাসূলের সামনে, আল্লাহ রাসূলের ডানে মাবে সাহাবাই কেরাম সকলেই 9 জন সাহাবী ওই সময় একের পর এক বিশ্বনবীর কণ্ঠ শুনে ওই সময় খালিদ বিন ওয়ালিদ জানতে পারলো আব্দুল্লাহ ইবনে কমা একজন পাষণ্ড, আর সাদ ইবনে আবি ওয়াক্কাসের ভাই উতবা ইবনে আবি ওয়াক্কাস আর আব্দুল্লাহ ইবনে শিহাব জুহরি, এরা 3 জন বিশ্বনবীকে চিনতে পারলো। আর এখানে বুঝতে পারলো মুহাম্মদ বিন আব্দুল্লাহ যারে হত্যা করার জন্য মক্কা থেকে আমরা এসেছি, এখানেই তাকে পাওয়া গেল। এই সিদ্ধান্ত নিয়ে তারা মুহাম্মদ বিন আব্দুল্লাহ আখিরি জামানার পয়গম্বর, যারে আল্লাহ এত সুন্দর চেহারা দিয়েছে, পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর চেহারা। আনাস থেকে হাদিসটা বর্ণিত। রাত্রিবেলা আমার রাসূলকে, আমাবস্যার রাত্রিতেও আমার রাসূল দেখতো। আম্মা জান আয়েশা বলেছে, যত অন্ধকার রাত্রি হোক আমার রাসূলের পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর চেহারা আমার রাসূলকে আমার আল্লাহ ঘোষণা করেছে। আদম থেকে পৃথিবীর শেষ মানুষটা পর্যন্ত সমস্ত মানুষের ভিতরে যেই নবিকুল সম্রাটের এত পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর চেহারাটা আমার আল্লাহ দান করেছে। ইউসুফ সাবিহা, ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সাদা সুন্দর, আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন লাবণ্যময়ী সুন্দর। আম্মা জান আয়েশা বলেছেন, ইউসুফ আলাইহিস সালামকে যারা দেখে পাগল হয়ে নিজের হাতের অঙ্গুলি কেটে দিয়েছিল, তারা যদি আমার রাসূলকে দেখতো, নিজের কলিজা কেটে দিলেও আমার রাসূলকে দেখতে দেখতে নিজের কলিজা কেটে দিত, ওরা কখনো টিয়ার পেত না। এত সুন্দর চেহারা আমার রাসূলকে যখনই দেখলো, পাষণ্ড উতবা ইবনে আবি ওয়াক্কাস, সে আমার রাসূলকে চেনা মাত্রই আমার রাসূলের দিকে তীর নিক্ষেপ করলো। সমস্ত কাফের বেঈমানরা আমার মাহারা ইতিম নবীকে হত্যার জন্য মরিয়া হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় বুখারীর বর্ণনায় প্রায় আমার রাসূলের নেতৃত্বে 87টি যুদ্ধ পরিচালনা হয়েছিল। 19 থেকে 27টি যুদ্ধ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে যুদ্ধের সেনাপতির দায়িত্ব ছিল। সমস্ত যুদ্ধের ভিতরে আমার রাসূলকে এইভাবে নির্যাতনের শিকার শুধুমাত্র উহুদের প্রান্তরে, উহুদের ময়দানে হতে হয়েছিল। হঠাৎ করে বিশ্বনবীকে পেয়ে ওরা মনে হলো
হলো, তাদের ওই তাদের চাওয়ার খোরাককে তারা পেয়েছে, আমার রাসূলকে আক্রমণ করতে শুরু করলো, তীর আসতে শুরু করলো। বিশ্বনবীর সঙ্গে 9 জন আনসারী সাহাবী ছিল। আমার রাসূলের ঘোষণা, তোমরা যারা তোমাদের রাসূলকে নিরাপত্তার জন্য তোমাদের রাসূলের সঙ্গে জিহাদে থাকবা, তোমার রাসূলের সঙ্গে শাহাদার পেয়ালা পান করবা, তোমরা আমি রাসূলের সঙ্গে জান্নাতুল ফেরদাউসে থাকবে। 6 আনসারী সাহাবী এক এক করে 7 জন আল্লাহ রাসূলের সামনে পেছনে পড়ে গেল। ওদেরকে তীর মারে, ওদেরকে বর্ষা মারে, তরবারি মারে, ওরা বুক পেতে দেয়, আল্লাহর রাসূলকে আঘাত করতে দেয় না, ওরা আঘাত করতে দেয় না। হযরতে আম্মার ইবনে ইয়াজিদ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলের পাশে, আমার রাসূলের ডান পাশে হযরতে আম্মার পড়ে গেলেন। শরীরটা বড্ড রক্তাক্ত, শরীর থেকে রক্ত ঝরতেছিল। হযরতে আম্মার আমার রাসূলের মুখের দিকে, আল্লাহ রাসূলের মুখের দিকে তাকিয়ে চোখের পানি ফেলতেছিল, শুধু একটা কথাই বলে, ইয়া রাসূলুল্লাহ উহিব্বুল্লাহ ওয়া রাসূল, আপনারে ভালোবাসি, আল্লাহরে ভালোবাসি। নবী গো, আজকে উহুদের ময়দানে আপনারে ছেড়ে যেতে বড্ড কষ্ট হয়, আপনারে কার কাছে রেখে যাচ্ছি জানি না। রব্বুল আলামিন আখিরি জামানার পয়গম্বর রে, আপনি একটু নিরাপত্তা দিয়ান, আমার রাসূল রে আপনার হাওয়ালায় রেখে গেলাম। হযরতে আম্মার এই কথাগুলি বলে আমার রাসূলের দিকে তাকায়, চোখ দিয়ে ধা ধা করে পানি পড়ে, দাড়ি মোবারক ভিজে যায়, রক্তে শরীরটা রক্তাক্ত হয়ে গেল। আমার রাসূল আস্তে করে আম্মারের এই মাথাটা, আম্মারের মাথাটা আমার রাসূলের উরুর উপরে নিলেন। আমার রাসূল আম্মারের দিকে তাকায়, আম্মার চোখের পানি ফেলে, আমার রাসূল আম্মারের দিকে তাকিয়ে বলে, রব্বুল আলামিন কাল কিয়ামতে তোমার আদালতে শাহাদাতের তামান্না নিয়া আমার যে সাহাবাগুলি আজকে শাহাদাতের পেয়ালা পান করলো, আমি আম্মারের জন্য সাক্ষী। সাহাবায়ে কেরাম যারা শাহাদাতের পেয়ালা পান করেছে, আমি তাদের জন্য সাক্ষী। কাল কিয়ামতে তোমার আদালতে আমি জান্নাতের তাদের জন্য ওসিলা হয়ে গেলাম। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত আম্মারের সৌভাগ্য, আল্লাহ রাসূলের কাঁধে, আল্লাহ রাসূলের কোলে মাথা রেখে আম্মার শাহাদাতের পেয়ালা পান করলেন। ও মুসলমান, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, এমনি এমনি জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ বলেছে, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ও গোটা বিশ্বের মানুষেরা, জান আর মাল দিয়া আল্লাহর রাস্তায় জিহাদ করবা, তোমরা তামান্না করবা শাহাদাতের, আল্লাহ তোমাদেরকে শহীদ হিসেবে কবুল আর মঞ্জুর করে নেবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূলের সামনে শুধু 2 জন সাহাবী, হযরত আবু বকর বলে বুখারীর বর্ণনায়, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহর বর্ণনায়, হাদিসের কিতাবগুলিতে কিতাবুল মাগাজির ভিতরে এসেছে, আমার রাসূলের ডানে বামে মাত্র 2 জন সাহাবী, হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস, তালহা ইবনে উবাইদুল্লাহ, 2 জন মুহাজির সাহাবী বিশ্বনবীর ডানে যায় বামে যায়, তাদের শরীরে এক এক করে তীর লাগে। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাসের শরীরে 30 থেকে 25টি তীর, তরবারি আর বর্ষা লেগেছে, শরীরটা ক্ষত বিক্ষত হয়েছে। হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ আমার রাসূলের ডানে যায়, আমার রাসূলের বামে যায়, এক একটা করে তীর আর বর্ষা তালহা ইবনে উবাইদুল্লাহর শরীরে লাগে। হায়রে মুসলমান, ইসলামের জন্য জান্নাতের পাগলেরা কতটা জান্নাত ক্রয় করার জন্য পাগল হয়েছে। জান্নাতের মেহমানেরা, ওরা আমার রাসূলরে ভালোবাসে, আমার রাসূলরে ওরা জীবনের চাইতে বেশি ভালোবেসেছে। হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ আমার রাসূলকে কতটা ভালোবাসে, একটা করে তীর নিজের শরীরে লাই, শরীরটা বড্ড রক্তাক্ত হয়ে যায়, আবার একটা করে বর্ষা শরীরের উপরে লাগে। হায়রে তালহা ইবনে উবাইদুল্লাহ
ওবাইদুল্লাহ এইভাবে শরীরে রক্তাক্ত করতেছিল। আমার রাসূল বলে জমিনের উপরে আসমানের নিচে গোটা বিশ্ববাসী উহুদের এই ময়দানের সমস্ত সাহাবায়ে কেরাম দেখো রে আমার তালহারে দেখো, দুনিয়াতে যদি একজন জান্নাতি মানুষকে তোমরা জীবিত অবস্থায় দেখতে চাও আমার তালহা ইবনে উবাইদুল্লাহর দিকে একবার তাকাও। দেখো আমার তালহা আমি রাসূলকে বাঁচানোর জন্য, আমি রাসূলকে নিরাপত্তা দেওয়ার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠার জন্য লা ইলাহা ইল্লাল্লাহর পতাকাকে উড্ডীন করার জন্য নিজের তাজা রক্ত ঢেলে দেয়। আমার তালহার দিকে একবার তাকিয়ে দেখো। হযরত আবু বকর যতদিন জীবনে বেঁচে ছিলেন উহুদের কথা উঠলেই হযরত আবু বকর বলতেন যে তালহারে দেখো, জীবন্ত জান্নাতুল ফেরদাউসের সদস্যরে তোমরা দেখো। হযরতে তালহা আর হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস ডানে ঘরে বামে ঘরে আল্লাহর রাসূলকে নিরাপত্তা দেয়। শরীর রক্তাক্ত হয় এমন সময় আব্দুল্লাহ ইবনে কোমা আমার রাসূলের বুকে তরবারি দিয়ে আঘাত করলেন। এমন জোরে আঘাত করেছে, দুইবার আঘাত করেছে। বিশ্বনবীর ওই লোহার বর্ম পরার কারণে লোহার বর্ম ভেদ করে ঢুকতে পারে নাই। ওই পাষণ্ড উতবা ইবনে আবি ওয়াক্কাস আমার রাসূলরে এত বড় একটা পাথর মাহারে ইতিম নবীর সুন্দর চেহারায় মেরেছে। যখনই একটা পাথর মেরেছে ওর আপন ভাই ওই সাদ ইবনে আবি ওয়াক্কাস ইন্না লিল্লাহ বলে আমার রাসূলের দিকে তাকিয়েছে। বিশ্বনবীর মুখটা রক্তাক্ত হয়েছে। আল্লাহর রাসূলের 63 বছরের জিন্দেগিতে এত রক্ত কোনোদিনই পড়ে নাই। আমার রাসূলের মুখে দান মুবারক শহীদ হয়ে গেল, নিচের 2টি বড়ি দাঁত আমার রাসূলের ভেঙে গেল। বিশ্বনবীকে রক্তাক্ত দেখে তালহা ইবনে উবাইদুল্লাহ নিজের কষ্টের কথা ভুলে গেছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস নিজের কষ্টের কথা ভুলে গেছে। ইন্না লিল্লাহ বলে চিৎকার দিয়া আল্লাহর রাসূলের দিকে তাকায় আর হু করে কাঁদে। যেই রাসূলের শরীরে একটা ফুলের টোকা কোন ইমানদার মুসলমান সহ্য করতে পারে না। হাইরে পাষণ্ড, কেমনে আমার রাসূলরে এত নির্যাতন করলি, এইভাবে মারলি। নিজের ভাইকে ওই সাদ ইবনে আবি ওয়াক্কাস উতবা ইবনে আবি ওয়াক্কাসকে মারার জন্য চেষ্টা করছে। আব্দুল্লাহ ইবনে কোমা আঘাত করেছে আমার রাসূলের হেলমেটে, লোহার হেলমেটে আঘাত করেছে। ওই আব্দুল্লাহ ইবনে শিহাব জোহরি আমার রাসূলের কপালে মেরেছে। আমার রাসূলের হেলমেট ভেঙে 2টা কপালের মধ্যে ঢুকেছে। আমার রাসূল রক্তাক্ত হয়ে জমিনের উপরে পড়ে গেল। আবু আমের ফাসেক ওই যে উহুদের ময়দানে গর্তগুলি করেছিল, আমার রাসূল গর্তের মধ্যে পড়ে গেলেন। বিশ্বনবী জমিনের উপরে পড়ে গেলেন। ওরা সংবাদ দিল কদ কুতিলা মুহাম্মাদকে হত্যা করা হয়েছে। ওই যে আব্দুল্লাহ ইবনে কোমা ও তো বিশ্বনবীকে ঠিক মতো চিনত না। মুসাব ইবনে উমাইর যিনি পতাকা ধরেছিলেন, ওই পতাকার ধরি মুসাব ইবনে উমাইর আমার রাসূলের চেহারার মতো সুন্দর চেহারা আমার রাসূলের পরিবারের আত্মীয়র ভিতরে। মুসাব রে ডান হাতে তরবারি চালায় আব্দুল্লাহ ইবনে কোমা, ডান হাত পড়ে গেলে আল্লাহর রাসূলের পতাকা বাম হাতে ধরে, বাম হাত কেটে গেল, বাহু দিয়া মুসাব ধরে। হাইরে মুসাব সুন্দর কারি, এত সুন্দর তিলাওয়াত, আল্লাহর রাসূলের মতো চেহারা। ওই মুসাব জমিনের উপরে পড়ে গেল, বাহু দিয়া পতাকাটা ধরলো। আব্দুল্লাহ ইবনে কোমা শরীরটারে 2 ভাগ করে দিল। মুসাব জমিনের উপরে পড়ে গেল। আব্দুল্লাহ ইবনে কোমা বিশ্বনবীর চেহারার মতো মনে করে ঘোষণা করলো কুতিলা মুহাম্মাদকে হত্যা করা হয়েছে। এই সংবাদ মদিনাতে পৌঁছে গেল। গোটা উহুদের ময়দানে আল্লাহর রাসূল নাই, এই সংবাদ পৌঁছে গেল। হাইরে মুসলমানেরা এত বিচলিত হয়ে গেল।
গেল। সকলেই আল্লাহর রাসূলের জন্য চিৎকার দিয়ে কান্না, জিহাদ করছে, আল্লাহ রাসূলের খোঁজ নিতে পারে না। এমন সময় মদিনাতে বিলাল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম ঘোষণা করে দিলেন, কতিলা মুহাম্মদ, কে যেন বলছে মুহাম্মদকে হত্যা করা হয়েছে। মদিনার মানুষেরা দৌড়ে দৌড়ে উহুদের দিকে আসে। হায়রে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আখিরি জামানার পয়গম্বর নাই। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে হানজালা বাসর সজ্জায় ছিলেন। ওই সময় হানজালাও আমার রাসূলের শাহাদাতের সংবাদ পেল। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার রাসূলকে হত্যা করা হয় না, কিন্তু আব্দুল্লাহ ইবনে কমা মুসাব ইবনে উমাইরকে হত্যা করেছে। এই সংবাদ শুনলেন। আমি আপনাদেরকে আর কত দূর আগাবো, আমি শুধু বলি হযরতে হানজালা তিনি যখন এই সংবাদ শুনলেন, হানজালা বাসর সজ্জায় তিনি তার স্ত্রীর কাছ থেকে লাফ দিয়ে পড়লেন, তিনি গোসল করবেন। কিন্তু যখনই শোনা গেল হাইয়া আলাল জিহাদ, চলো সকলে জিহাদের ডাক আসছে, হাইয়া আলাল জিহাদ, আসো জিহাদের ময়দানে, মুহাম্মদ বিন আব্দুল্লাহকে নাকি তারা হত্যা করে ফেলেছে, আল্লাহ রাসূল শাহাদাত বরণ করেছেন মর্মে খবর মদিনায় পৌঁছে গেল। আবাল বৃদ্ধ বনিতা মহুদের প্রান্তরে দৌড়ে দৌড়ে আসতেছিল। হযরত হানজালা পানিয়ার স্পর্শ করলেন না। ওই স্ত্রী বলল, আপনার ফরজ হয়েছে গোসল, আপনি গোসলটা করে যান। হযরত হানজালা বলে, না না না, আমার রাসূল দুনিয়াতে নাই মর্মে সংবাদ পেয়েছে। আমার স্ত্রী গো, আমি তোমারে বলি, আমি যতক্ষণে গোসল করব, আমার রাসূল যদি সত্যি দুনিয়ায় না থাকে, আমি কার জন্য দুনিয়াতে বাঁচব, কার দেখে আমি দুনিয়াতে দিনাতিপাত করব? যেই রাসূলের চেহারা দেখলে ক্ষুধার জ্বালা ভুলে যায়, যেই রাসূলরে দেখলে জীবনের শক্তি সঞ্চার হয়, 2 দিন না খাওয়া থাকলেও আমার রাসূলের চেহারা দেখলে কলিজাটা পরিতৃপ্ত হয়। না না না, আমি যতক্ষণে অবস্থান করব, আমার রাসূল যদি কোনো পাষণ্ড আঘাত করে, তোমার হানজালা এই কষ্ট সহ্য করতে পারবে না। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বাবারা, এইভাবে হানজালা রওনা দিলেন। পাগল প্রায় সাহাবাই কেরাম, আমার রাসূল যখন আক্রান্ত হয়ে গেল, ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আক্রান্তের সংবাদ আবু বকর, ওমর, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু তার সংবাদ পেয়ে পেছনে আমার রাসূলের কাছে আসলেন, বিশ্বনবীর কাছে আসলেন। ওইদিকে হানজালারা যুদ্ধের ময়দানে অবতীর্ণ হলো। ওই সময় এমন অবস্থা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাই কেরাম আবার একত্রবদ্ধ হলো। বিশ্বনবীর সামনে সাহাবাই কেরাম চতুর্দিকে আসলেন। আমার রাসূলের চাচা হামজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেইভাবে জিহাদের ময়দানে জিহাদ করতে করতে ওই সময় একজন পাষণ্ডর দ্বারা ওহাইশির বর্ষার আঘাতে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পিয়ালা পান করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা যখন শাহাদাত বরণ করলেন, ওই হিন্দা আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা ইবনে উতবা বিনতে উতবা, তিনি যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাকে পেলেন, বুকটা চিরে কলিজা বের করে চিবাইতে শুরু করে দিলেন। এত নৃশংস, এত আল্লাহর দ্রোহী, খোদাদ্রোহী ওই সময় ছিল। ওই মক্কা বিজয়ের পরে ইসলাম কবুল করেছিলেন হিন্দা, আমার রাসূলের চাচার কলিজাটা চিবিয়েছিলেন। তার অঙ্গ প্রত্যঙ্গ দিয়া তিনি এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার অঙ্গ প্রত্যঙ্গ দিয়া মালা বানিয়ে উহুদের ময়দানে নৃত্য করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামেরা সামান্য ভুল বোঝাবুঝির কারণে উহুদের ময়দানে আমার রাসূলের দান শহীদ হলো। রাসূল শক্তাক্ত হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম হানজালাও শহীদ হলেন। আবু সুফিয়ানকে মারার প্রাক্কালে হানজালাকে সাদ্দাত নামক একজন পাষণ্ড হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিলেন। এক এক করে 70 জন সাহাবী শাহাদাতের পিয়ালা পান করলেন। আল্লাহ রাসূলকে অত্যন্ত কষ্ট করে তালহা ইবনে উবাইদুল্লাহ আল্লাহ রাসূলকে পাহাড়ের উহুদের পাদদেশে, আজকে যারা হজ করেছেন, আমার রাসূল যেখানে বসেছিল ওই জায়গাটা এখনো সুরক্ষিত আছে, আল্লাহ রাসূলকে বসে দিলেন। ওই যুদ্ধের মোড় ঘুরে গেল। সাহাবায়ে কেরাম আবার ওই মুজাহিদরা ঐক্যবদ্ধ হয়ে কাফেরদেরকে তাড়া করল।
করল, কাফেররা দিক বিদিক পলায়ন করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধটা বিজয় নিশ্চিত হয় নাই, আবার পরাজয় হয় নাই। আল্লাহ রাসূল সমস্ত মুস্তাহিদগণ ঐক্যবদ্ধ হয়েছে জিহাদের ময়দানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয় অর্জন করেছেন, আবার পরাজয় বরণ করেছেন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের সংবাদ শুনে সমস্ত মদিনাবাসী আমার রাসূলকে ভালোবেসে দৌড়ে দৌড়ে আসছে। ওই যে হিন্দ আমর ইবনে জামহুর স্ত্রী, ওই খাল্লাদের মা দৌড়ে দৌড়ে আসতেছিল। কিতাবে এসেছে, আর রাহিকুল মাকতেব সিরাত গ্রন্থ ইবনে হিশামে এসেছে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই শাহাদাতের সংবাদ শুনে মদিনার আবাল বৃদ্ধ বনিতা দৌড়ে দৌড়ে ওই উহুদের প্রান্তরে চলে আসলেন। তারা এসে আমার রাসূলের খবর নিতে চাইলেন। বিশ্বনবীর যখন খবর নিতে আসে, ওই হিন্দা রাস্তার ভিতরে আসতেছিল। একজন বলে, তোমার স্বামী আল্লাহ রাসূলের সঙ্গে জিহাদ করতে করতে আমর বিন জামহু শাহাদাত বরণ করেছে। এই কথা যখনই শুনলেন, তিনি বললেন, আমি এই কথা শোনার জন্য উহুদের প্রান্তরে যাই না। তোমরা আমারে বলো, কাইফা ইয়া রাসূলুল্লাহ, কাইফা ইয়া রাসূলুল্লাহ, আমাদের রাসূল কেমন আছে, আমাদের রাসূল কেমন আছে। এই কথা বলতে বলতে ওই উহুদের প্রান্তরে দৌড়ায়। হানজালার স্ত্রী উহুদের প্রান্তরে দৌড়ায়, হিন্দা নামে মহিলা দৌড়ায় উহুদের ময়দানের দিকে। খাল্লাদের মা আমর বিন জামহুর স্ত্রী দৌড়ে দৌড়ে যায়, আল্লাহ রাসূলকে খোঁজ করে। ওই সময় পাহাড়ের ওপরে বিশ্বনবীর একটু বসার জায়গা দিয়েছে সাহাবায়ে কেরাম, আমার রাসূলের রক্তাক্ত শরীর। এই সময় বিশ্বনবীর শরীর থেকে রক্ত ঝরতেছিল। আল্লাহ রাসূলের রক্ত পান করেছিল ওই মালিক ইবনে মানানা। আমার রাসূল বলেছিল, মানানা মুখ থেকে রক্তটা ফেলে দাও। মালিক ইবনে মানানা বলে, ইয়া রাসূলুল্লাহ, আখির জামানার পয়গম্বরের রক্ত মুখে নিয়ে আসি। এটাও কিতাবে এসেছে, মানানা রক্ত পান করেছিল। বিশ্বনবী বলে, মানানা পাগল আমি করেছো কেন? মানানা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতের পাগল। এইভাবে বলতে বলতে মানানাও শাহাদাত বরণ করেছিল। আমার বাবারা, এক এক করে 70 জন সাহাবী আল্লাহর জান্নাতের মেহমান হয়েছিল। ওই শাহাদাত বরণকারী সাহাবীদের ভিতরে আমার রাসূলের প্রিয় চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। বিশ্বনবীকে সাহাবায়ে কেরাম ঘিরে রেখেছে। ওই স্ত্রী যখন বিশ্বনবীর কাছে আসলেন, আমার রাসূলের সঙ্গে দেখা করতে চাইলেন, সাহাবায়ে কেরাম আমার রাসূল আহত, মুখ দিয়ে দরদর করে রক্ত পড়ছে। ফাতেমাতুজ জাহরা আমার রাসূলের কলিজার টুকরা, আমার রাসূল যার শানে বলেছেন, ফাতেমা বিদউম মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরা, আমার রাসূলের মেয়ে। আমার রাসূলকে রক্তাক্ত দেখে হু হু করে কাঁদতে থাকলো। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু আমার রাসূলকে দেখে কাঁদে, সাহাবায়ে কেরাম কাঁদে। বিশ্বনবীর মুখ থেকে রক্ত পড়তেছিল। হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ, আল্লাহ রাসূলের এই করাগুলি শরীরে কপালে লেগে আছে, করার থেকে রক্ত পড়তেছিল। হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ আল্লাহ রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, একটু শান্ত হন, এই কপালের করাগুলি যদি না উঠাই রক্ত বন্ধ হয় না। আমার রাসূলের চেহারা দেখে হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ আমার রাসূলের এই করাগুলি উঠানোর জন্য চেষ্টা করে। আল্লাহ রাসূলকে চেষ্টা করার প্রাক্কালে হযরতে আবু বকর বলে, আবু উবাইদা, আমার এই সুযোগ দাও, আমি আল্লাহ রাসূলের এই করাটা রক্ত বন্ধ করার জন্য করাগুলি আমি উঠায় দিতে চাই। হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ হযরতে আবু বকরকে বলে, ভাই আবু বকর, আমার এই সুযোগটুকু তুমি দাও, আমি আমার রাসূলরে ভালোবাসি, আমি কষ্ট করে আমারে তোমার পায়ে ধরি, একটু সুযোগটা আমারে দাও। হযরত আবু বকর হযরত আবু উবাইদা ইবনুল জাররাহকে সুযোগ দিল। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ নিজের দাঁত দিয়া আমার রাসূলের প্রথম করাটা উঠাইতে যাইয়া হযরত আবু উবাইদার একটা দাঁত সাথে সাথে পড়ে রক্তাক্ত হয়ে গেল।
গেল। হযরত আবু বকর বলে, ও উবাইদা, আমি পরবর্তী করাটা উঠাইয়া দেই। আবু উবাইদা বলেন, না না, আমার রাসূলকে এত ভালোবাসি, আমি মক্কা থেকে সব ছেড়ে মদিনায় এসেছি। যেদিন থেকে ইসলাম কবুল করেছি, আমরা তো সকলেই ওই আল্লাহ রাসূলের প্রাথমিক সময়ের সাহাবী, বিশ্ব নবীরে বড্ড ভালোবাসি। ভাই আবু বকর, আমার জীবনে তোমার এক রাতের আমল সমস্ত উম্মতের আমলের চাইতে বেশি। আমার একটু জান্নাত কামাইয়ের জন্য একটু আমলের সুযোগ দাও, আমার রাসূলের খেদমতের সুযোগ দাও। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহকে এবং রাসূলকে বড্ড ভালোবাসি। উহিব্বুল্লাহ ওয়া রাসূল, আমি রাসূলকে আল্লাহরে বড্ড ভালোবাসি। আবু বকর রে, আমারে সুযোগ করে দাও। দ্বিতীয়বার হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ আমার রাসূলের কপাল থেকে করাতে উঠাতে যে আর একটা দাঁত জমিনের উপরে পড়ে গেল, রক্তাক্ত হয়ে গেল। আমার রাসূল বলেছে, দাঁত নাই এমন সাহাবীর মধ্যে সুন্দর সাহাবী হলো আমার আবু উবাইদা ইবনুল জাররাহ। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, এমনি এমনি জান্নাত কামাই হবে না বাবা গো, জান দিতে হবে, মাল দিতে হবে, যেখানে যা লাগে। আমার বাবারা, এই যে ছোট্ট ছোট্ট সন্তানেরা রাত্রিতে 3টায় ঘুম থেকে জাগ্রত হয়, কোরআনের পাখিগুলির দিকে একবার তাকায় দেখো, ওরা জান্নাতের পাগল। তোমরা আমার রাসূল নাই, আমার রাসূলের সাহাবাই কেরাম নাই, তাবেঈন নাই, তাবেঈন নাই। গোটা বিশ্বে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার রাসূলের ওয়ারেস ওলামায়ে কেরাম আছে। তোমরা তাদেরকে যেমন ভালোবাসবে, ও চিকাশি এলাকার মায়েরা বোনেরা, এই ঠিক আল্লাহর রাসূল নাই, কিন্তু আমার রাসূলের মাদ্রাসাগুলি আজকে দণ্ডায়মান। আমার রাসূলের মাদ্রাসাগুলিতে এক একটা কোরআনের সন্তান, এক একটি কোরআনের পাখিগুলি দিনরাত কোরআন পড়ে। আমার বাবারা, মায়েরা, বোনেরা, আমার এলাকার নওজোয়ানেরা, আমি তোমাদেরকে বলি, এই ছাত্রদের পায়ে আল্লাহর ফেরেশতারা পর বিছিয়ে দেয়, এদেরকে বড্ড ভালোবাসে আমার আল্লাহ এবং রাসূল। আমার রাসূলের ওয়ারিস উলামায়ে কেরাম তোমাদেরকে পরামর্শ দেয়, আসো বাবা, জান্নাতের পথে আসো। আমার আল্লাহ বলেছেন, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা যদি বুঝমান হও, তোমাদের যদি আকল খুলে থাকে, তোমাদের জন্য 2টা কর্মসূচি। তোমরা জিহাদ করবা জান দিয়া আর মাল দিয়া। আল্লাহ ওয়াদা দিয়েছে, তোমাদের জন্য প্রথম পুরস্কার হলো ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে নেবে, এমন জান্নাতে প্রবেশ করাবে যেই জান্নাতের তলদেশ দিয়া নহর প্রবাহিত হবে, দুধের নহর প্রবাহিত হবে, আর শরাবের নহর, জিঞ্জিরের নহর প্রবাহিত হবে। আমার রাসূল বলেছে, জান্নাতের তলদেশ দিয়া নহর প্রবাহিত হবে। ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন যালিকাল ফাউজুল আযীম। তোমাদের জন্য শ্রেষ্ঠ পুরস্কার আর সাফল্য হলো, তোমরা যদি আল্লাহর পথে জান আর মাল দিয়ে জিহাদ করো, তোমাদেরকে ক্ষমা করা হবে, জান্নাত দেওয়া হবে, যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে, আর ওই জান্নাতে তোমরা চিরস্থায়ী থাকবে। এটা তোমাদের জন্য সবচাইতে বড় সফলতা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার চিকাশি এলাকার মায়েরা বোনেরা,